আমাদের দিল্লিতে বোম্বেতে একটা ঘটনা ঘটে যায়। বোম্বেতে খুব ধনী ব্যক্তি আর তিনি বহুবিধ অর্থবিত্ত বাড়ি গাড়ির মালিক গ্রামে একসময় কৃষিকাজ করত। বোম্বে গিয়ে কুলিগিরি করে কুলিদের সর্দার হয়ে টাকা বানিয়ে ফ্যাক্টরি খুলে এখন আলিশান বাংলা গাড়ি বাড়ি তৈরি করেছে। কিন্তু গ্রামের যে তার বন্ধু, এই অভাবী সরল বন্ধুর কথা সে বলতে পারেনি। বন্ধুকে বোম্বে ডেকেছে, বন্ধু এসে দেখছে অবাক, তুই এত বড় বাড়ি, এত গাড়ি, এত এত দামি আসবাবপত্র কি করে করলি? বলে, তুই তো মূর্খই থেকে গেলি, তোর গায়ে এখনো মাটির গন্ধ লেগে আছে, সেই কৃষিকাজ করে কাটালে, আমাকে দেখ। আসলে তুই একটা মূর্খ। বন্ধু তো এই ধনী বন্ধুটা গ্রামের সরল কৃষক বন্ধুকে বলছি, তুই একটা ঘোর মূর্খ, কিছুই করতে পারলি না। এক কাজ কর, আমি তোকে 10 হাত এই লাঠিটা, এই 10 ইঞ্চি এই লাঠিটা, দামি লাঠিটা তোকে দিচ্ছি, তোর থেকে মূর্খ যাকে পাবি তাকে এই লাঠিটা দিয়ে দিস। বিধাতার কি ঘটনা, একটা সত্য ঘটনা সাধুমুখে শুনেছিলাম। 1 মাস পর ওনার প্যারালাইসিস হয়। উনি ব্রেন স্ট্রোক করে যখন শয্যায়, মৃত্যু শয্যায় শায়িত, তখন ওই বন্ধুকে দেখতে চেয়েছিলেন। বন্ধু এসে মাথায় হাত দিয়ে বলছে, এতগুলো গাড়ি কিন্তু আজ তো চড়তে পারবি না, 5000 কর্মচারী, ফ্যাক্টরি, তোর এত টাকা, সোনা দানা, সিন্ধুকে ব্যাংকে, আজকে কোনো কাজে আসছে? তখন বলছে, বন্ধু আমার এত বড় বাড়ি, কিন্তু এই 4 হাত বেড ছাড়া এখন আমাকে ডাক্তার বাড়ি যেতে দেবে না। এত কিছু আমার শক্তি সামর্থ্য, কিন্তু হুইল চেয়ারে বসার ক্ষমতা নাই। আমার অনেক টাকা আছে, কিন্তু সেই টাকা এখন কোনো কাজে আসছে না। বন্ধু তখন বলছেন, বন্ধু পৃথিবীতে যা সঞ্চয় করে গেলি তা এখন কাজে আসছে না, কিন্তু মৃত্যুর পর পরকালে কাজে আসবে তো এগুলি। চোখ দিয়ে তখন জল পড়ছে, তাই তো করলামটা কি, যা করেছি তা তো এখনই কাজে লাগছে না, তো মৃত্যুর পরে। তখন ওই লাঠিটা বের করে বলছে, তুই বলেছিলি আমার থেকে মূর্খ যাকে পাবো তাকে এই লাঠিটা দিস, এই লাঠিটা তুই নে। বুকের উপরে রেখে বলছেন, পরকালের জন্য কিছু করলি না, আমার মনে হয় তুই সেরা মূর্খ জগতের, এই লাঠিটা তোরই পাও না, এই লাঠিটা তোরই পাও না। তা আমরা শুধু জগৎ নিয়ে মেতে থাকবো, ওই সংসার নিয়ে মেতে থাকবো, পরকালের কোথায় যাব, কি গতি হবে, সেজন্য একটু হরিভজন করব না? এই প্রশ্নটাই তো ভাগবত আপনাদের কাছে রাখছে, মহন্ত সাধুগণ তো এই প্রশ্নটাই রাখছে। ওগো, ভজনের যোগ্য জন্ম পেয়েছো, একটু ভজন করো, সাধু সঙ্গ করো, এছাড়া কোনো উদ্ধার নাই। আপনাদের মনে পড়ে, সাধু সঙ্গ ব্যতীত, সাধু কৃপা ব্যতীত, মহৎ কৃপা ব্যতীত কিছুই হবে না। তুলায়াং লবে না বিনা সার্গাং না পুনর্ভবং ভগবৎ সঙ্গী সংঘর্ষ মত্ত নাম কিমতা শিষ। রহুগণকে বলেছিলেন, রাজসী ভরত শোনো, স্বর্গের পথ পাওয়া বা মুক্তি পাওয়া, এই পাওয়ার থেকে অনেক বড় পাওয়া যদি ক্ষণকাল ও বিশুদ্ধ ভগবানের অনুরাগী ভক্তের সঙ্গ পাও। যদি ভক্তের সঙ্গ পাও, রসিক মুরারির কথা মনে আছে? রসিক মুরারির কথা শুনুন। এই রসিক মুরারি, তিনি একজন পরম আরাধ্য শ্রীগুরু পাদ পদ্ম, ভজন করতে করতে সিদ্ধপ্রাপ্ত হয়ে গেছেন। একটু ধ্যান দিয়ে শুনুন এই রসিক মুরারির কথা। উনি গেছেন ওনার এক শিষ্যের গৃহে, আর শিষ্যের গৃহে গেলে সেই শিষ্য হলো রাজ কর্মচারী। তো গুরুদেবের সান্নিধ্য চরণ সেবার জন্য 3 দিন রাজকার্যে যাননি। রাজা ডেকে পাঠিয়েছে 3 দিন পর, প্রয়োজনীয় কাজ ফাইল পড়ে আছে, তুমি কি নিয়ে মেতে আছো? শরীর অসুস্থ? বললে অসুস্থ না। কেন আসুনি? রসিক মুরারি পরমার্থ গুরুদেব বৃন্দাবন থেকে এসেছেন, তার সেবার জন্য আসেনি। বলে, ও গুরু প্রীতি, সাধু প্রীতি, তা তোমার সাধুকে একটু দেখাও, গুরুদেবকে দেখাও। ইনি ছিলেন তার্কিক, অবিশ্বাসী। বলেন, গুরুদেবকে একবার রাজসভায় নিয়ে আসো, আমি দেখতে চাই। খুব ধ্যান দিন এই শব্দের দিকে, ঘটনার দিকে। রসিক মুরারিকে বলছেন, আমাদের মহারাজা আপনাকে একটু দেখতে চাইছে। বলি, চলো, আর কি করার। রসিক মুরারি আসছে, আর ওনার অভ্যর্থনার জন্য কি করেছে জানেন? এই নাস্তিক রাজা একটা মস্ত হস্তি রেখে দিয়েছে, যাতে ঢুকতে গেলে ওকে কিছুটা উচিত শিক্ষা দেয়। মত্ত হস্তি আর কি করবে, তাকে তাড়াবে, উচিত শিক্ষা দেবে, সুর দিয়ে একটু ঠেলে ফেলে দেবে। অভ্যর্থনার জন্য এই কূটনীতি পরায়ণ রাজা সাধু অপমানের জন্য মস্ত হস্তি রেখে দিয়েছে ওখানে। রসিক মুরারি ভগবানের দিব্য নাম স্মরণ করতে করতে চলেছে। যেই না হাতি তার স্বভাববশত আক্রমণ করতে যাবে, রসিক মুরারি হাত বাড়িয়ে, আমি গল্প শোনাচ্ছি না, ভক্তমাল চরিত্র,
হাতির চোখে চোখ রেখে বলছে, ওরে এই গজ জন্মে এসেছিস, আর কত অপরাধের কারণে এই পশু জন্ম পেয়েছিস। সামনে গিয়ে বলছেন এই রসিক ভক্ত, রসিক মুরারি অনুভবী ভক্ত, একবার হরি বল না, একবার হরি বল। এদের স্বভাব দেখুন, হাতিকে বলছে একবার হরি বল। কি বলবো আপনাদের, চিলেকোটা থেকে রাজা দেখছে এই কাণ্ড কারখানা। হাতিটার চোখের দিকে চাকিয়ে যখন চোখের জলে এই মহা অনুভব হরি বলেছে, হাতির চোখ দিয়ে, ছোট চোখ তো, গড়গড় করে জল পড়ছে। হাতিটা দুটো পা নিচু করে সুর দিয়ে ওনার চরণ ছুঁয়ে দিল। বললেন আজ হতে আমি তোর কনে হরিনাম দিলাম। নিচু হয়েছে তো কানে ভগবানের দিব্য নাম দিয়ে দিলেন। কি বলবো, ব্রজের রাধাকুণ্ডের তিলক ছিল, সেই তিলকটা হাতির মাথায় দিয়ে দিল। আর নিজের প্রসাদী নাম, ওই সাধু মুখের প্রসাদী নাম, নামের এমন একটি ক্ষমতা, এটা আগুনের মতো। আগুনে জেনে না জেনে হাত দেন পুড়বেই। নাম যেই ভেতরে গেছে, হস্তিটার মধ্যেই মহতের কৃপায় সে চরণে ওখানে গড়াগড়ি দিতে শুরু করেছে, ধুলা মাখতে শুরু করেছে। রাজার তো বিস্ময় প্রকাশ করে বললেন, কে ইনি? একটা মস্ত হস্তিকে প্রণাম করালো, তার চোখে জল এনে দিল। রাজার চিত্তবৃত্তি পরিবর্তন হলো, ক্ষমা করুন আমাকে, আপনাকে পরীক্ষার জন্য আমি এই দুষ্কর্ম করেছি, আপনি ক্ষমা করুন, নাহলে আমার গতি হবে না। রাজা শিষ্য হয়ে গেলেন। এই গজর কি নাম দিলেন জানেন? গজপতি ভক্ত। দীক্ষা দিলে একটা নামকরণ করতে হয়, সেই নামকরণ বললেন গজপতি ভক্ত। হাতিটা আর রাজসভায় ছিল না। এই গুরুদেবের সাথে সাথে যেখানে পান্ডালে হরিকথা হতো, হাতিটা সেই হরিকথা বসে বসে শুনতো। শুনলে অবাক হবেন, জল খাওয়ার ইচ্ছা জাগলে কি কোথায় জল খেত জানেন? আমি আগেই বলেছি, ভক্তমালে দেখে নেবেন রসিক মুরারির এই ঘটনা। ভক্তরা আগেকার দিনে যেখানে পা চরণ প্রক্ষালন করতো, পা ধৌত করত, ওখানে একটা গর্ত কাটা ছিল, ওই পা ধোয়া জলগুলো গর্তে গিয়ে পড়তো। কি বলবো, এই গজপতি হস্তিটা ওই ভক্তদের চরণ প্রক্ষালন করা চরণামৃতই পান করতো, অন্য জল পান করতো না। আরে এই বন্য হস্তিটা ওই জল পান করত। এরপরে শুনুন, ভক্তরা যে প্রসাদ দিত, সেই প্রসাদ পেত সে। আর কি করতো জানেন? একদিন রসিক মুরারি বললেন, তুই তো ভক্ত হয়েছিস, বৈষ্ণব সেবার জন্য সব জায়গায় হরিকথা শুনে একটু কাজ করবি তো, যা কলা পাতাগুলো নিয়ে আয়, কাঠগুলো বয়ে নিয়ে আয়। বৈষ্ণব সেবার জন্য হাতি হয়ে কাঠ, কখনো পাতা, কখনো বন থেকে কাষ্ঠ, শুকনো কাষ্ঠ বয়ে আনতো বৈষ্ণব সেবার জন্য। একসময় গুরুদেব বললেন, যা, এত ভক্তের সেবা কোথা থেকে হবে, একটু বৈষ্ণব সেবা কর। বাজারে গিয়ে, সবজির দোকানে গিয়ে সুর পেতে দিত, দাও আমায় কিছু দাও। চাউলের দোকানে গেলে কেউ চাল দিলে পিঠে করে আনতো। এই করে বৈষ্ণব সেবা করতে লাগলো। মাঝে মাঝে মনে হয়, হাতির হলো, একজন গজ হলো, আমার হলো না এই সুবুদ্ধি, সাধু ভাবনা আমার হলো না, মনের পরিবর্তন আমার হলো না, হস্তির হলো। ও যখন এই করে করে যায়, দোকানদাররা রাজার কাছে নালিশ দিল, রাজা ঠেকা নেগে বস্তা নিয়ে যায়, সবজি নিয়ে যায়, আমরা ব্যবসা করতে বসি, এভাবে বৈষ্ণব সেবা করতে পারবো না। রাজা বলল, এমন পোষমানা হাতিকে তো আমি খুঁজছিলাম, যাও আমার আদেশ, ওকে ধরে আনো। তবে ধরে আনতে গেলেও আসবে না, সাধু বেশে তিলক কেটে যাও, তাহলে তোমাদের সাথে যাবে, ওর সাধু সঙ্গ করা অভ্যাস। আহা, চারজন তিলক মালা নকল করে সেজে সাধু বেশে ওকে শিকল দিয়ে যেদিকে নিয়ে যাচ্ছে, আর গজ ভক্ত ভাবছে সাধু সঙ্গেই আমি যাচ্ছি, এই জন্য বাধা দেয়নি। সাধু দেখে সরল বিশ্বাসে ওদের সাথে চলে গেল। রাজা 7 দিন আটকে রেখেছিল জানেন, ওইখানে প্রসাদ না পেয়ে ও মুখে কিছুই দেয়নি। 7 দিন পরে যখন আর চলতে পারছে না, রাজাকে গিয়ে বলল, মাউদরা, ও 7 দিন মুখে জলও দেয়নি, আর ঝরঝর করে শুধু কাঁদছে, সাধু সঙ্গ না পেয়ে, প্রসাদ না পেয়ে, হরিকথা না পেয়ে ও ব্যথায় কাঁদছে। রাজা বলল, এক কাজ করো, ওকে তো বন্দি রাখা হয়েছে, ওই গঙ্গার পাশে উন্মুক্ত জায়গায় নিয়ে একটু স্নান করিয়ে খেতে দাও। যেই না গঙ্গার পাশে নিয়ে গেছে, গঙ্গাকে দেখে প্রণাম করে বলছেন, মা, আমি তো জন্তু জানোয়ার হয়ে জন্মেছি, ওরা আমাকে বেঁধে রেখেছে, সাধু সঙ্গ করতে দেয় না মা, কিন্তু আমি কি করব মা, আমার মন চাইছে মা তোমার চরণে, তোমার জলে, তুমি তো হরির চরণ থেকে এসেছো গঙ্গা, শেষ বিদায় দাও মা, তোমাতেই আমি দেহ রাখি, এই দেহ বদলে যেন ভজনের দেহ নিয়ে আসতে পারি।
গঙ্গা জলকে প্রণাম করে গঙ্গা জল সুরে নিয়ে গঙ্গার গভীরে গিয়ে বলছেন, মা এখানেই তোমার কোলে প্রাণটা রাখতে দাও, যাতে এই জন্ম ছেড়ে আগামী জন্ম অন্তত ভজনশীল মনুষ্য জন্ম পেয়ে ভজন করতে পারি। কি বলবো আপনাদের, গঙ্গার মধ্যেই নিজের প্রাণটা ত্যাগ করে দিল এই গজ, গঙ্গার মধ্যেই প্রাণ ত্যাগ করে দিল। কি না হয় সাধু কৃপায়, কি না হয় মহৎ কৃপায়। শুরুতে বলেছিলাম শ্রদ্ধার পাত্র চাই, হৃদয়ে ব্যাকুলতা চাই, সাধু সঙ্গে এটা হয়, এটা সম্ভব, এটি সম্ভব। এই জন্য এই মায়াময় সংসার থেকে মায়া মুক্তি হয়ে শ্রী ভগবানের ভজন প্রেম অনুরাগ একমাত্র সাধু সঙ্গ হরি কথা ভগবত শ্রবণের দ্বারাই সম্ভব। পুণ্য কর্ম দান ধ্যান তীর্থ পর্যটন এটি করেও জীবের শ্রদ্ধা ভক্তি হতে চায় না। ভক্তি কেমন জানেন? মৃত্যুর সময় কোনো মানুষের দেহে সাড়া নাও থাকতে পারে, তার স্মৃতিশক্তি লোপ পেয়ে যেতে পারে, তার কণ্ঠস্বর স্তব্ধ হয়ে যেতে পারে, কিন্তু ভগবান বললেন সারা জীবন যে হৃদয়ে আমাকে ভক্তি প্রেম ভালোবেসে এসেছে, সেই শেষের সময় তার দেহে কোনো আবেশ না থাকলেও জেনে রাখো আমি তার হৃদয়ে বসে আমার নাম করিয়ে নিয়েই হলো ভক্তির মহিমা। আচ্ছা, মৃত্যুর আগে স্মৃতি থাকে না, জ্ঞান থাকে না, কিন্তু ওই সময় ভক্তি হৃদয়ে থাকে, কারণ ভগবান বললেন ভক্তকে ছেড়ে আমি যাই না, আর ভক্ত আমাকে ছেড়ে আমি তার হৃদয়ে বসে নাম করিয়ে নি। ভগবান বলছে যে ভক্তির আশ্রয় করেছে জেনে রাখো, সে ভবপারের কূলে গিয়ে দাঁড়ালে তাকে আমার নৌকাতে উঠতে হবে না, আমি দুবাহু বাড়িয়ে বুকে করে তাকে আমার নৌকায় তুলে নেব। ভবামি নাও চিরাত পার্থমর্যবে শীত চেতনা, আমি তাকে পার করে দেব, কথা দিলাম। আচ্ছা, আপনারা বলতে পারেন, আপনার বিজ্ঞ শ্রোতা, দ্রৌপদীর সামনে কারা আছে? পঞ্চপাণ্ডব, তাদের বল কম। দ্রৌপদীর সামনে ভীষ্ম জ্ঞানী আছেন, কিন্তু দ্রৌপদীর লজ্জা নিবারণে সেদিন কর্ম জ্ঞান বল কাজ করেছিল? একটু কথা বলুন, করেছিল? ভীষ্মের থেকে জ্ঞানী কেউ ছিল? ভীষ্ম তো সেখানে বসা। পঞ্চপাণ্ডবদের শক্তি কম ছিল, তৃতীয় পাণ্ডব বিশ্ববিজয়ী অর্জুন ছিল, কিন্তু ভগবান দেখাচ্ছেন এই দেখো ভক্তি ছাড়া একটা সময় আসে তখন জ্ঞান কর্ম কাজে লাগে না। এই সময় দ্রৌপদী নিজের চেষ্টাও করেছিল, কিন্তু বাহু বাড়িয়ে দিলে গোবিন্দ বস্ত্র অবতার হয়ে আর তার লজ্জা নিবারণ করে জগতে প্রমাণ করলো জ্ঞান কর্ম যোগ ধ্যান কাজে না লাগলেও সেই চরম সময়ে ভক্তি কাজে লাগে, সমর্পণ কাজে লাগে। এই জন্য ভক্তি হলো গরীয়সী, ভক্তি কাজে লাগে। দ্রৌপদী জগৎকে জানালো তার চরণে সমর্পণ, ভক্তি হলো সার। আমার স্বামীরা তো এগিয়ে আসেনি, জ্ঞানী ভীষ্ম তো এগিয়ে আসেনি। সুধীবৃন্দ, এই জন্য ভক্তিকে সার করুন। শুধু কি তাই, যিশু খ্রাইস্টকে ওরা যখন কুশে বিদ্ধ করে মারছে তখন উনি কি বলছেন? আচ্ছা, ওনার শক্তি কম ছিল, ওনার বল কম ছিল, কিন্তু ভক্তির দ্বারা বললেন প্রভু ওদের ক্ষমা করো। এটা ভক্তির দ্বারা সম্ভব। এই জন্য ভক্তি গরীয়সী, ভক্তি মহীয়সী। ভক্তি হলো মুকুটমণি ভগবানের, ভক্তিটাই প্রয়োজন। সেই ভক্তি আসে সাধু সঙ্গ হরি কথাতে, সেই ভক্তি আসে ভগবানের নাম ভগবানের চরণে সমর্পিত ভাবের দ্বারা। আরো শুনুন, হরিদাস ঠাকুরকে 22 বাজারে বেত্রাঘাত করা হচ্ছে, তার দেহ থেকে রক্ত লাল হয়ে মাটি ভিজে যাচ্ছে, কিন্তু হরিদাস ঠাকুরের দেহাবেশ নেই। কেন জানেন? হরিদাস ঠাকুরের প্রতিটি বেত্রাঘাতকে মহাপ্রভু তার নিজে বুকে টেনে নিয়েছিলেন। নিজের হরিদাস ঠাকুরের বেত্রাঘাতের আঘাতকে প্রভু নিজ বুকে দিয়েছিলেন। বলেছিলেন জ্ঞান যেখানে রক্ষা করে না, যেখানে কর্ম রক্ষা করে না, কিন্তু ভক্তি ভক্তকে চিরকালই রক্ষা করে। মহাপ্রভু তার অঙ্গে এই ব্যথা নিয়েছিলেন। আপনাদের অনুরোধ করব, অনেক জ্ঞান অনেক কর্ম অনেক যোগ অনেক ধ্যান হলো, ভক্তি যদি না হয় তো কিছুই হওয়ার নাই। সনাতন গোস্বামী বলেছেন ব্যঞ্জন রান্না করলেন কিন্তু লবণ দিলেন না, বাগান করলেন কিন্তু সেই বাগানে ফুল আর ফল হয় না, সে বাগান করার মানে কি? তেমনি বলছেন যে সবজি রান্না করলে লবণ দিলেন না, তো এই লবণহীন ব্যঞ্জন যেমন, ফুল ফলহীন বাগান যেমন অসার হয়ে যায়, তেমনি ভক্তি ছাড়াও জীবন অসার হয়ে যায়। ভক্তি ছাড়া জীবনের মহিমা প্রকট হয় না, ভক্তি ছাড়া জীবন ধন্য হতে পারে না।
এই জন্য গীতার ভক্তিযোগে ভগবান বলছেন আমাকে স্মরণ করো। ভক্তিযোগ কঠিন নয়, ভক্তিযোগ সহজ। আমাদের সমস্ত আচার্যগণ এ কথাই বলেছে। তবে অনুরোধ করি, ভক্তিতে একটা জিনিস শুধু আপনাকে মানতে হবে, সেই জিনিসটা আমি সুখ চাই না, আমি তোমার কাছে কিছুই চাই না, শুধু তোমাকে যেন ভালোবাসতে পারি, তোমাকে যেন সুখ দিতে পারি, এরই নাম ভক্তি। আরে কাউকে কিছু দিলেন আর বিনিময়ে কিছু নিলেন, এটা ভক্তি না। ভগবানের চরণে যেন নিজেদের সসুখ কামনা বাসনা নিয়ে ভজন না করি, তাহলে পুণ্যকর্ম হবে বটে, ভক্তি হবে না। ভক্তি তাকেই বলে যেখানে নিজের সুখের কিছু চাওয়া নেই, প্রিয় পরম ভগবানকে সুখ দেওয়াই শুধু আমাদের অভিলাষ বা ইচ্ছা। এজন্য আপনাদের কাছে সর্বশেষ অনুরোধ করি, বিশ্রাম বেলায় ভগবান সুখ পাচ্ছেন কিনা, ভগবান আনন্দ পাচ্ছেন কিনা, এই লক্ষ্য আমাদের হৃদয়ে যেন থাকে। তুমি সুখী তো? তোমাকে আমি আনন্দ দিতে পাচ্ছি তো? বিনিময় তোমার কাছে যেন আমি কিছু না চেয়ে বসি, নিজের সুখ সমৃদ্ধি নিজের ভালো লাগা এটা যেন না চাই। তুমি সুখী হও। ছোট্ট একটি ঘটনা দিয়েই আজকের পাঠ বিশ্রাম করি। এই ছোট্ট ঘটনাটি বড় মার্মিক। অশ্বিনী কুমারের ঘটনা। ইনি কলকাতাতে তখন ব্রহ্মজ্ঞ সবাই উনি শাস্ত্র পাঠ করতেন। আহা, আজকে বেলা 3 ঘটিকায় তারই ব্যাসাসনে বসে পাঠ করার কথা। দুপুর 12টায় তার একমাত্র মেডিকেলে পড়া ছেলেটা সে স্ট্রোক করে মারা গেছে। আর মৃত সন্তানটাকে ঘরের মধ্যে ঢেকে তালা দিয়ে রেখে আর ভক্তদের মহাজনদের আসবার জন্য হাত জোড় করে অভ্যর্থনায় দাঁড়িয়েছে। সাধুগণ মহন্তগণ এলেন। 3টের সময় ব্যাসাসনে বসে তিনি হরি কথা বললেন, ভগবানের কথা বললেন। 4টের সময় সাধুরা যখন চলে যায় হাত জোড় করে বললেন, আপনাদের একটা কাজ বাকি আছে, আমার সাথে আসুন। তালাটা খুলে আর সাদা কাপড়টা তুলে বললেন, ভগবান আমার কাছে একে কটা বছর রাখতে দিয়েছিল, আজ ভগবান ওকে নিয়ে গেছে, ওকে একটু আশীর্বাদ করে যাবেন না আপনারা? একে কি ব্যাখ্যা করবেন? যারা এসেছিল তারা চোখের জলে বলছেন, মৃত পুত্র ঢেকে রেখে আপনি আমাদের অভ্যর্থনা করে পাঠ করলেন। বললেন, আমার কাছে যিনি রাখতে দিয়েছিলেন, আচ্ছা আপনার কাছে কেউ যদি 12 বছর আগে একটা মুক্তা রাখতে দেয়, 12 বছর পরে যদি চেয়ে নিয়ে নেয়, আপনি বলবেন আমি দেব না? উনি ব্যাখ্যা করছেন, আমার কাছে রাখতে দিয়েছিল পরমাত্মা ভগবান, আবার আর চেয়ে নিয়ে গেছে। আমি হারিয়েছি ওকে, কিন্তু আমি চাই না ভক্তকে হারাতে, ভক্তের চরণ ধুলি হারাতে। আপনারা ওকে আশীর্বাদ করে যান। এই কলকাতায় ঘটে যাওয়া একটি ঘটনা। এরাই ভক্ত, এরাই ভক্তিকে জানে যে আমি আমার সুখের কিছু চাই না, আমি চাই তুমি সুখী হও, ভক্ত সুখী হোক। সুধীবৃন্দ, আমি নিতান্তই আপনাদের অযোগ্য। যে সকল ভক্তবৃন্দ আপনারা এসেছেন, আমি অবাক হয়ে যাচ্ছি। আমি নর্দমার একজন মূর্খ কীট, বিষয়ী কীট। আপনারা দূর থেকে যা শুনেছেন তা নয়। দূর থেকে চাঁদ ভালো লাগে, চাঁদ নিয়ে কবিতা লেখা যায়, গান লেখা যায়, কিন্তু চাঁদে বিজ্ঞানীরা গিয়ে দেখলো চাঁদে পোড়া মাটি, অক্সিজেন নেই, ওখানে কেউ ছেড়ে দিলে মারা যাবে। আমার অবস্থাও তাই। দূর থেকে হয়তো শুনেছেন ভাগবত বক্তা আসছেন, কিন্তু আমি ওই দূরে চাঁদের মতো, দূর থেকে ভালো লাগে, ভেতরে কিছু নাই দেওয়ার মতো। সমুদ্রের জল যখন তরঙ্গ ওঠে, ঢেউ খেলে, চাঁদের কিরণ সূর্যের কিরণ লাগলে মনে হয় কেউ রূপা গলিয়ে দিয়েছে, চিকমিক করছে, দূর থেকে ভালো লাগে। কিন্তু কাছে গিয়ে যদি ঢেউটা জড়িয়ে ধরে যান, দেখবেন কাদা আর বালি, আবার আপনাকে ধুতে হবে, স্নান করতে হবে। আমার ভেতরেই কাদা বালি আছে, দূর থেকে হয়তো দেখাচ্ছে চিকমিক করছে, কিন্তু আসলেই কিছু নাই। আমাদের এই মাতাজি দীর্ঘ প্রায় বহুদিন ধরে আপনাদের চরণ সান্নিধ্যে আনার জন্য বারবার বলছিলেন, ওনাকে উপেক্ষা করতে পারিনি। গতকালের অনুষ্ঠান উনি আমার জন্য একদিনে এগিয়েও নিয়ে এসছেন, কিন্তু আমি যে নিতান্তই আপনাদের অযোগ্য, আমি নিতান্তই আপনাদের হৃদয়ে পরিপূরণ করার মতো নিজের ভজন কিছুই নেই। কিন্তু একটু অনুরোধ করব ঠাকুর হরিদাসের, এই অনুরোধ আজ আমার বিশ্রাম কথা। সময় অনেক চলে গেছে, দিন অনেক চলে গেছে। আমি এই কথাটি কত কোটিবার বলেছি তা জানা নাই। আমার বুধাটাই 16 বছর আগে। শুনুন, একটু দয়া করে এই কথাটি শুনে তারপরে গৃহে চলে যাবেন, বা এখানে যারা আশ্রয় থাকবেন আপনাদের এই কথাটি হৃদয়ে নিতে বলছি। ছোট একটা ছেলে এলো,
অল্প বয়সী ছেলে এসে আমাদের পেছনে বসে কীর্তন করছে। কীর্তনটার ভাষা কি জানেন? এমন দিন আর হয় কি না হয়, হরি বল বলো ভাই। দেখবেন কীর্তনের শেষে আমরা গাই, এমন দিন আর হয় কি না হয়, হরি বল বলো ভাই। ছেলেটা হাত তুললো, অল্প বয়সী ছেলে হাত তুললে তো ভালো লাগে। এই ছোট ছেলেটা হাত তুলে বলছে, এমন দিন আর হয় কি না হয়, হরি বল বলো ভাই। যখন চলে যাচ্ছে প্রসাদ নিয়ে, তখন আমার পায়ে প্রণাম করে বলছে, দাদা আশীর্বাদ করবেন যেন আপনাদের মাঝে সাধু সঙ্গে এসে হরি বলতে পারি, একটু আপনাদের সান্নিধ্যে ভজন করতে পারি। রাত 12টায় বিদায় নিল। পরের দিন বেলা 9টার সময় আমার মা এসে বলল, জানিস ওই ছেলেটা মারা গেছে জলে ডুবে। সুধীবৃন্দ, আমি ছুটে গিয়ে দেখলাম সদ্য এই ডুবে যাওয়া মৃত ছেলেটিকে তুলসী তলায় শায়িত করা। ওর মুখের দিকে তাকিয়ে আমার মন একটা প্রশ্ন করেছিল, কিরে শশাঙ্ক, কাল বললি এমন দিন আর হয় কি না হয়, হরি বল বলা হয়, আর বলবি না? আর হরি বলবি না তুই? একবার বলে যা। ও যেন ভেতর থেকে আমাকে বলল, সময় কারোই নাই, কার আয়ু সূর্য কখন ডুবে যাবে কেউ বলতে পারবে না। ওকে তোলা হলো, বলো হরি বলতে বলতে, হরি নাম করতে করতে নদীর তীরে যখন বালি সমাধি দেয়া হবে, তখন ওকে সমাধি খুঁড়ে ওর মধ্যে দিয়ে ওর জন্মদাতা পিতা বলছেন, মঙ্গল, কালকেই তো তোমার সঙ্গে গেল, হরি বল বলে এলো, তুমি বালুটা দিয়ে একবার হরিনাম শোনাও না ওকে শেষবারের মতো। ওর পিতা আমার হাতে এক মুঠো বালি মাটি দিয়ে দিল, তুমি দাও, ওর সমাধিতে তুমি মাটিটা দাও। কীর্তন করতে করতে শেষ বেলা ওর মুখের দিকে তাকিয়ে সেদিন আমি এই উপলব্ধি এসেছিল, শশাঙ্করে আমাকে ভালো করে জানিয়ে যা, আমাদেরও সময় নেই। পদ্মপত্রের উপরে জলবিন্দু কখন ঝরে পড়বে আমরা জানি না। মৃত্যু যে কোনো মুহূর্তেই আমাদের আসতে পারে, এ কথা কে না জানে, এ কথা সাধু মুখে কে না শুনেছে, কিন্তু উপলব্ধি করিনি। সময় আমাদের হাতে কারো নাই, মহাকাল কখন এসে গ্রাস করবে আমরা জানি না। মহাপ্রভু কীর্তন করছেন শিবাস অঙ্গনে, দুবাহু তুড়িয়ে নর্তন কীর্তন রাজ মহাপ্রভু রাধা ভাবকান্তিনী কীর্তন করছে। শিবাস ঠাকুর কি যেন একটা কাজে ঘরের ভেতরে গিয়ে দেখছে তার একমাত্র পুত্র আর কেহ নাই। মায়ের কোলে শস উঠেছে। মালিনী দেবী বলছে, শিবাসের স্ত্রীর নাম মালিনী দেবী, ওগো তুমি না জন্মদাতা, তুমি না ওর পিতা? এই দেখো ছেলেটা শস উঠেছে, এক বিন্দু ওষুধ এনে দেবে না ওর গালে? তুমি নিষ্ঠুর হতে পারো, আমি তো ওকে গর্ভে ধারণ করেছি, পালন করেছি, দেবে না? মহাপ্রভু যেখানে কীর্তন করছিলেন দৌড়ে গিয়ে একটু চরণের ধুলি মুখে দিয়ে বলছেন, এর থেকে ওষুধ তো আমার কাছে নাই জগতে, এর থেকে বড় ওষুধ তো আমার কাছে নাই গো। দেখতে দেখতে ছেলেটা ওইখানেই মায়ের কোলে মারা গেল। মালিনী দেবী বুকে জড়িয়ে ধরে আত্মনাদে কাঁদছে। শিবাস কি বলেছিল জানো মা? কাঁদতে হয় গৌর বলে কাঁদো, ছেলে বলে কেঁদো না। তুমি পিতা, তোমার মধ্যে স্নেহ মমতা কিছুই নাই, তুমি পিতা ওর। বলে পিতা ছিলাম, এখন পিতা নয়। দায়িত্ব দিয়েছিলেন যে কটা দিন ওকে আগলে রেখেছিলাম ও আমাদের নই। তবে শোনো মালিনী, তোমার এই ক্রন্দন যদি মহাপ্রভুর কানে গিয়ে কীর্তনে ব্যাঘাত হয়, প্রেমে ব্যাঘাত হয়, তুমি ছেলে হারিয়েছো, স্বামীকেও হারাবে। আমিও কিন্তু জলে ডুবে। শিবার যা বলে তাই করে। যখন দেখছে বলেও কান্না থামছে না, তখন আঁচলটা দিয়ে বললেন, মুখে গুজে কাঁদো যাতে তোমার কান্নার স্বর মহাপ্রভুর কানে না যায়। এরা কি নিষ্ঠুর? পাষাণ নয় গো। ছেলে বহু জন্ম পেয়েছি, মহাপ্রভুকে তো পাইনি। ছেলে স্ত্রী পুত্র কত জন্মে বদলেছি, ভগবানকে তো পাইনি। আজ ভগবান দুয়ারে কীর্তন করছে, কেঁদো না তুমি। মহাপ্রভুর পাশে এসে হাত তুলে নৃত্য করছে, কীর্তন করছে। প্রভু কীর্তন কিছুটা স্তিমিত করে বললেন, শিবাস, আমি কীর্তনে আনন্দ পাচ্ছি না কেন? তোমার গৃহে কোনো অমঙ্গল হয়েছে কি? আপনি আমি হলে কি উত্তর দিতাম? একমাত্র ছেলে মরা পড়ে রয়েছে। শিবাস প্রভুর দিকে তাকিয়ে বলছে, প্রভু তুমি মঙ্গলময়, তুমি যেটা সেখানে অমঙ্গল আসতে পারে না। প্রভু তুমি কীর্তন করো। সূর্যে কখনো অন্ধকার আসতে পারে না, তুমি কীর্তন করো। মহাপ্রভুকে জানতে দেয়নি, নিজেও কীর্তন করছে, নৃত্য করছে।
প্রভু আবার ভক্তদের বলছে, ভক্তগণ বলো না আমি কীর্তনে প্রেম পাচ্ছি না কেন? পৃথিবীতে এরকম দৃষ্টান্ত খুব বিরল। মরা পুত্র ঢেকে এসে প্রভুকে জানতে দিচ্ছেন না, মালিনী দেবীর মুখে কাপড় গুজে দিয়েছেন, কাঁদতে হয়, বোবা কান্না কাঁদো যেন কণ্ঠস্বর না যায়। এক ভক্ত রাত্রি প্রহরে বলে বসেছে, প্রভু এতবার কষ্ট পাচ্ছেন, শ্রীবাসের ছেলে মারা গেছে রাত্রের প্রথম প্রহরে। প্রভু স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে গেছেন। মালিনী দেবী সহ্য না করতে পেরে শিশুকে মহাপ্রভুর চরণে এনে কাঁদতে লাগলেন। কি বলবো আপনাদের, শ্রীবাসের কাঁধে হাত দেখেছে মহাপ্রভু। শ্রীবাস, মুখ পুত্রকে ঢেকে এসে আমাকে বুঝতে দাওনি কীর্তনে ব্যাঘাত হবে বলে? তোমাদের মতো ভক্তকে ছেড়ে আমাকে সন্ন্যাস নিতে হবে, প্রভু মনে মনে ভাবছেন। এদের ছেড়ে আমি নবদ্বীপ ছেড়ে সন্ন্যাস কি করে নেব? এরা পুত্রের থেকেও আমাকে কীর্তনকে ভালোবেসেছে। শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী কাঁদতে বলছেন, ফিরিয়ে দাও। সঙ্গে সঙ্গে ওই আত্মাকে সংযোজন করেছিলেন। এই দেখুন মায়ার ভগবানের পার্থক্য। যখন কাঁদছেন বলে, প্রভু এই দাসকে কেন স্মরণ করেছেন? বললেন, তোমার পিতামাতা কাঁদছে, ফিরে আসতে চাও? বলেন, ওদেরকে আমি চিনি না, হয়তো কোনো জন্মের পিতামাতা ছিল, ওদের বলে দিন ওদের আমি কেউ না। আমি তোমার চরণে পরম সান্নিধ্যে পরমানন্দে আছি, ওদের বলে দিন ওদের আমি চিনি না। কারণ মৃত্যু আমাদের পেছনের সব ভুলিয়ে দেয়, বিস্মৃতি করে দেয়। শ্রীবাসের স্ত্রী মালিনী দেবীর কান্না দেখে নিতাই গৌর মালিনী দেবীর কোলে বসে বললেন, ও মা, আজ আমার জন্য আমি থাকতে কলঙ্ক হবে, সন্তান হারালি। তবে শোন মা, তোর এক সন্তান চলে গেছে, আজ থেকে আমি আর নিতাই তোর কোলে বসে বলছে, আমরা দুই ভাই আজ থেকে তোমার সন্তান মা। যারা ভগবানের জন্য সর্বস্ব করতে পারে ভগবান তাদেরই হয়ে যায়। আর এ কথা মিথ্যা ভাববেন না, আশ্চর্য হতে হয়। মালিনী দেবীর কোলে নিতাই চাঁদ বসলে ওই বৃদ্ধা, ওই মালিনী দেবীর বুকের স্তন থেকে দুগ্ধ খরে কাপড় ভিজে যেত, ওই মাতৃপ্রেম জেগে যেত নিতাই কোলে বসলে। এটা প্রবঞ্চনাময় কোনো সংবাদ নয়, এটাই ঘটনা। ভক্তির মহিমা এমন যে নিতাই চাঁদ কোলে বসলে মালিনী দেবীর বুকের স্তন থেকে অমৃত দুগ্ধ খরিত হয়ে বসন ভিজে যেত। ভক্তির মহিমা এমন। এই জন্য অনুরোধ করছি, স্ত্রী পুত্র বান্ধব এদের অনেক অনেক জন্মে পেয়েছি, ভগবানকে পাওয়া হয়নি, তার ভজন করা হয়নি। তাই হরিদাস ঠাকুর জগৎকে জানিয়ে গেল, যেতেই যদি হয় গো, সংসার থেকে তো একদিন থাকতে আসেনি, যেতে হবে। তবে যাওয়ার বেলায় এইটুকু জানিয়ে রেখো ভগবানের চরণে, যেন তোমার কমল চরণটা বুকে নিয়ে, তোমার বদনটা এই মুখে দেখতে দেখতে আর হরির নাম নিতে নিতেই যেন চিরদিনের মতো আমরা বিদায় নিতে পারি। এই প্রার্থনাটাই ভগবানের চরণে যেন আমরা জানিয়ে রাখি।